আমরা কিন্তু সারাদিনে একবার ভালো করে উপরওয়ালাকে ডাকতে পারি না। কিছু মানুষ আছে সারাদিন ধরে উপরওয়ালাকে ডাকে, কিন্তু আমরা তো সংসারী মানুষ, আমরা তো তেমন হতে পারবো না। তবে যতটা চেষ্টা করা যায়। হিন্দু মতে অনেকেই শ্রাবণ মাসে সারা মাস পুরো নিরামিষ খায়, কেউ বা জল নিয়ে ঢালতে যায় তারকেশ্বরে, কেউ বা আবার দণ্ডি কাটতে কাটতে সমস্ত রাস্তা পার করে ঠিক ভোলে বাবার কাছে পৌঁছে যায়। তবে বন্ধুরা, আজকের এই বড় ঠাকুরের উপোস, যে যেমন ভাবে পারবে, যার যেমন সামর্থ্য তেমন ভাবেই বড় বাবাকে ডাকতে পারো, কোনো অসুবিধা নেই। বড় বাবা বলেনি যে আমাকে অনেক অনেক কিছু দিতে হবে, এমনটা কোনো ভগবান বা কোনো কিছুই বলে না। আমি মনে করি আমাদের মন হলো ভক্তির পবিত্র স্থান। এই স্থানে যদি নোংরা জমে যায় তাহলে কিন্তু কখনোই সেই নোংরা ধুইলে মুছলে উঠবে না। সেই জন্য বন্ধুরা, আজকে একটা পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো পুজো দিতে যাও কিসের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় দেখেছি অনেকে ভালো কিছু পোস্ট করে, অনেকে আবার খারাপ কিছু পোস্ট করে। তবে হ্যাঁ, এটা আমার ভালো কি খারাপ জানি না, তবে আমি মনে করি খারাপ কিছু দেখানোর থেকে এগুলো দেখানো অনেক শ্রেয়। এবং আমি যে পুজো আর্চা করছি এটা দেখানোর জন্য ভিডিও না, এটা দেখানোর জন্য ভিডিওটা যে তোমরা আমাদেরকে কতটা ভালোবাসো এবং আমরা ডেলি লাইফে কি করি না করি যারা জানতে চাও তাদেরকে নিয়েই আমার এই ভিডিও করা এবং ভালোবাসার জায়গা তৈরি হওয়া। তো সকলকে অনেক ধন্যবাদ। বড়দের আশীর্বাদ ছাড়া কখনোই কোনো কিছু সম্পূর্ণ নয়। সেই জন্য বন্ধুরা, যে বড়রা আমার ভিডিও দেখো, অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদিভাই আমার মা তোমার ভিডিও দেখে, আমার দিদিমা তোমার ভিডিও দেখে, তাদেরকে তো অসংখ্য অসংখ্য প্রণাম, ভালোবাসা এবং তাদের আশীর্বাদ ছাড়া কখনোই আমি সম্পূর্ণ নয়। তো যাই হোক, আজকের ভিডিওটা কি বৃত্তান্ত, কি নিয়ে শুরু করলাম সেটা তোমাদের সাথে আলাপ করে নিই। তো বন্ধুরা, সকাল সকাল কিন্তু আমি উঠে পড়েছিলাম আজকে বড় বাবার পুজোর জন্য। আগের দিন রাত্রিবেলা ফল বাজার আনা হয়েছে, সেটাই তোমাদের দেখালাম। তার সাথে আনা হয়েছিল ফুলের মালা এবং কিন্তু নীলকণ্ঠ ফুলও আছে, এর সাথে ঝুরো ফুল আছে, বেলপাতা, তুলবো, তুলসী পাতা, সমস্ত কিছু কিন্তু আছে। তো সকালবেলা আমি স্নান করে উঠে প্রথমে কিছু করিনি, একেবারেই আমি ফল কাটতে বসে গেছি। ঠাকুর ঘর থেকে আমি গামলা, থালা সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এসে ফলগুলোকে ভালো করে ধুয়ে তাড়াতাড়ি কাটতে বসে গেছি। এদিকে আমার বরমশাই দোকানে গেছে। তবে একটা কথা বলি, এই যে ও পুজো করে সমস্তটাই কিন্তু ওর কর্মজীবন সামলিয়ে এবং পুজো দিয়ে। আমার হাজবেন্ডকে দেখলে তোমরা অনেকেই বলে অনেক কিছু খাওয়া দাওয়া করে, সেই জন্য হয়তো এত হেভি ওয়েটের বা মোটা। তোমরা সকলে একটু আমার বরমশাইয়ের জন্য প্রার্থনা করো, কারণ আমার বরমশাই একটা সাদামাটা ভালো মনের মানুষ এবং উপরওয়ালাকে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত স্মরণ করে এবং নিজের কাছে সৎ থাকার চেষ্টা করে, যাতে অপরের কাছে খারাপ না হওয়ার থেকে নিজের কাছে সৎ থাকা অনেক ভালো। আমি সততা এবং ভালো মানুষই ওর কাছ থেকেই শিখেছি। সত্যি বলতে বন্ধুরা, আমরা যা কিছুই শিখি না কেন সবকিছু কিন্তু আমাদের সাথে থাকা মানুষের কাছ থেকে শিখি। আমরা যদি একটা খারাপ মানুষের সাথে মিশি তাহলে কিন্তু খারাপ হয়ে যায়, আর একটা ভালো মানুষের সাথে মিশলে ভালো হয়ে যায়। সেই জন্য আমার জীবন সঙ্গী কিন্তু অতিরিক্ত ভালো মানুষ। সেই জন্য আমি তার কাছ থেকে অনেক অনেক কিছু শিখি এবং তার কাছ থেকে ভক্তিও আমার শেখা। আমার কিন্তু বিয়ের আগে একটা ধৈর্য ছিল না, একটা উপোস কিংবা পুজো কিংবা কোনোদিন নিরামিষ খেয়ে থাকার মতন একটা ধৈর্য। কিন্তু এখন আমি সপ্তাহে 3 দিন 4 দিন নিরামিষ খাচ্ছি, ঠাকুরের পুজো দিচ্ছি। এগুলো কিন্তু একটা সঙ্গদোষেই হয়। সঙ্গদোষ কেন বললাম? সঙ্গদোষ ভালোর জন্যও হয়, আবার খারাপের জন্য হয়। কিছু কিছু বন্ধু বান্ধবের সাথে মিশলে আমরা কিন্তু সঙ্গদোষে খারাপ হয়ে যাই, আবার কিছু কিছু সঙ্গের মানুষ আছে যাদের সাথে মিশলে আমাদের কিন্তু অনেকটাই আত্ম উপলব্ধি ঘটে এবং আমরা ভালো কাজে লিপ্ত হই। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। অনেকে আমাকে বলতে পারো আমি অনেক জ্ঞান দিচ্ছি, কিন্তু না, আমি কিন্তু জ্ঞান দেওয়ার কথা এখানে বলিনি। সত্যি যেটা বাস্তব সেটাই বলার চেষ্টা করেছি। তো ফল কেটে নিয়ে আমি দৌড়ে কিন্তু এখানে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর মশাই এখানে পুজো কিন্তু অলরেডি কমপ্লিট করে দিয়েছে। আমি এসেছি যখন, তখন আমার হাজবেন্ড রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করছে এবং ফোন দিয়ে আমাকে চেঁচামেচি করছে, কারণ ঠাকুর মশাই প্রায় সংকল্প করতে বসে গিয়েছিলেন আর আমি এই শাড়িটা পরতে পারছিলাম না। যা হোক করে নিজে নিজে আজকে শাড়িটা পরেছি বন্ধুরা। তবে হ্যাঁ, ঠাকুরের পুজো দিতে যাচ্ছি যেহেতু, সেই জন্য খুব একটা সুন্দর করে পরার দরকার নেই, যেমন তেমন করে শাড়ি পরলেই হলো। যেহেতু এখানে উপোসের ব্যাপার আছে সেই জন্য শাড়ি পরা দরকার আছে। তো সেই জন্য আর এখানে ধূপ বাতি সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু রেডি আছি। পুজো করার সময় আমি আর ভিডিও করিনি বা আমার ভিডিও করে দেওয়ার কেউ ছিল না, সেই জন্য পুজো করার ভিডিও করতে পারিনি। আর এখন পুজো কমপ্লিট হয়ে যেতে ঠাকুরমশাই এখানে এসে বসে আছেন আর আমার জায়ের ছেলে আমাকে একটু ভিডিওটা ধরে দিচ্ছিল। তো এখানে দেখো সবাই পুজো করে এখানে বেরিয়ে গেছে, আর আগের দিনের মতন আমিও এর মধ্যেখানে জায়গা পাইনি, ওই সাইডে গিয়ে বসেছিলাম। আর এখানে পুজো টুজো হয়ে যেতে আমি আবার কিন্তু ঠাকুরের কাছে এসে ঠাকুর দর্শন করতে পারলাম। তো দেখো, তোমাদেরকেও দর্শন করিয়ে দিই। বাতিটা ঠাকুরের সামনে জ্বালিয়ে দিয়েছি, কিন্তু ধূপটা দেওয়ার জন্য বাইরে যেতে হবে, বাইরে গিয়ে ধূপ টুপ দিয়ে দেবো বন্ধুরা। আর যেটা বলছিলাম, আমার হাজবেন্ড সকালবেলা উঠে স্নান করে দোকানে বেরিয়ে যায়। এই উপোস করা অবস্থায় ও কিন্তু দোকানে যায়, গিয়ে আবার দোকান থেকে আসে, এসে আবারও স্নান টান করে আবার ঠাকুর মন্দিরে আসে। তো আমি জানি না আমি কোন জন্মের পুণ্য করেছিলাম এবং স্বামী পেয়েছি। আমি দেখেছি তোমরা অনেকেই অনেক ভালো কমেন্ট করো, অনেকেই আবার অনেক খারাপ কমেন্ট করো, কিন্তু তার মধ্যে আমি যে নেগেটিভিটির শিকার হয়েছিলাম তার তুলনায় এখন কিন্তু আমার কমেন্ট বক্স তোমাদের ভালোবাসায় ভরে যায়। সেই জন্য অনেকটা পজিটিভিটি পাই এবং ভিডিও আনার সাহস পাই। প্রতিনিয়ত
তো আমি নিজের সাথে এবং নিজের মনের সাথে লড়াই করি এটা করার জন্য যে আমি ভিডিও করব কি করব না, আমাদেরকে হাস্যকর বানাবো কি বানাবো না। তো যাই হোক, আমি কিন্তু সবসময় এটাই ডিমোটিভেট হয়ে পড়ি যে অনেক খারাপ কমেন্ট আসে। তবে তোমরাই আবার বলো, দিদি ভাই কেন ভিডিও করবে না, তুমি তোমার মতন কাজ করে যাও, যে যা বললো কোনো কিছু মনে করো না। তো যাই হোক, এটাই হলো আমার একটা পজিটিভিটি এবং তোমাদের দেওয়া ভালোবাসার জন্যই কিন্তু আমি রোজ রোজ আসি তোমাদের সামনে। এটা আমার জায়ের ছেলে, দেখো তো কি কিউট, আর ও কিন্তু শিরুনির গামলাটা ওভাবেই ধরে আছে। আর একটা কথা কি বলতো বন্ধুরা, আমার এই জায়ের ছেলে প্রতিটা কাজ খুব খুব ভালো। মানে ও কিন্তু পুজো দিতে আসলে পুজো দিতে আসে, ও আবার আমরা মন্ত্র বললে ও মন্ত্র বলে, আমরা নিরামিষ খেলে ও নিরামিষ খায়, ভাত খায় না জানো তো। আমরা আজকে উপোস করি বলে আমাদের সাথে থাকে এবং ও কিন্তু ভাতও খায় না। তো যাই হোক, আমি এখানে ধূপবাতিটা দিয়ে তারপর চরণামৃত নেব, কারণ আমি আগে চরণামৃত নিই না। ধূপবাতি সবকিছু দেওয়া কমপ্লিট করে ঠাকুরের প্রসাদ নিয়ে তারপরে চরণামৃত নিই, আর চরণামৃত নেওয়ার পরেই পুজো কিন্তু সম্পন্ন হয়ে যায়। এখন বাজে বিকেল 3:30 4টে। তো পুজো কমপ্লিট করে এখন আমি বাড়ির দিকে যাব আর এই প্রসাদগুলো সকলকে বিতরণ করব। প্রসাদগুলো বসে বসে আমার বরমশাই একজন একজন করে সকলকে বিতরণ করে। আর এখানে একটা সান বাঁধানো ঘাট আছে যেখানে সবাই স্নান করে। তো চলো বাড়ির দিকে যাওয়ার পালা এবার। সবাই মিলে গুটি গুটি করে বাড়ির দিকে হেঁটে চলে যাই আর সকলকে প্রসাদ খেতে ডাকবো তো অবশ্যই। আর আমাদের বাড়ি থেকে এই ঠাকুর মন্দিরের দূরত্ব খুব একটা বেশি নয়, বেশ কাছাকাছি। তো এই যে তোমাদের দেখাচ্ছি, আমাদের এই যে এই রাস্তা দিয়ে বাড়িতে যেতে হয়, আর এই হলো রাস্তার ধারে মন্দির, একদম রাস্তার পাশেই। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি। আর আমার জায়ের ছেলে একেবারে সামনে সামনে হেঁটে যাচ্ছিল, আর আমার জায়ের মেয়ে কিন্তু আমার ফোনটা ধরে দিচ্ছিল। আজকে সারাদিনটা এভাবেই কেটে গেল বন্ধুরা। আর কিন্তু সারাদিন পরে উপোস করে উঠে ভালো লাগে না, কিছু খেতেও ইচ্ছা করে না, যেহেতু এই ফল জল খাওয়াই কিন্তু আজকের খাওয়া দাওয়া, আর কিছুই নয়। তো সেই জন্য আজকে আমি আর ভিডিও আর এডিটিং কিছুই করতে পারি না। তো এখন আমি ভয়েস দিচ্ছি, এখন রাত বাজে প্রায় ভোর 4টে। রাত তো শেষ হয়ে গেছে, ভোর হয়ে গেছে, কিছু করার নেই। আমি এই ভোরবেলা বসে বসে সারা রাত ধরে এডিটিং করি আর এই যে ভয়েস দিচ্ছি এখন। আর আমার বড়মশাই এখন ঘুমাচ্ছে, আমি কিন্তু বসে বসে এখন এডিটিং করছি। আর একটাই কথা বলবো বন্ধুরা, জীবনে কিছু করতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, জীবনে কিছু করতে হলে অনেক ধৈর্য ধরতে হয়, আত্মত্যাগ দিতে হয়। না হয় এই গল্প আরো একদিন বলবো। তবে হ্যাঁ, আজকে এই যে রাত ভোর 4টে হয়ে যাওয়া এবং কিন্তু সারা রাত ধরে আমার এই এডিটিং প্রায় দিন এরকম চলতে থাকে। মনে রেখো, কষ্ট কখনো বেইমানি করে না, কষ্ট কখনো তোমাকে ছেড়ে যায় না, সেই জন্য তুমি একদিন ঠিক সঠিক ফল পাবেই। আমি বলবো মেহনত করো, কষ্ট করো, তবে সেটা একেবারে গোপনে, কখনো কারোর সামনে দেখিয়ে বা কাউকে বলে এটা করা যায় না। প্রাণ শান্তি হলো একটুকুনি জল খেয়ে। আর তোমাদের দাদাভাই দেখো আগেই পুচকুটাকে জল খাওয়াচ্ছে আর ও একটুকুনি খাচ্ছে। তো পুচকুটা একটুকুনি জল খেলেও প্রসাদ খেতে চায় না, একটুকুনি সন্দেশ খায় খালি। কিন্তু আজকে সন্দেশও খাইনি, মানে আমার জায়ের ছেলের কথা বলছি। আর আমিও এখানে জলটা খেয়ে নিলাম বর্মশাইকে জলটা আগে দিয়ে। তারপর এখানে বসে পড়েছি প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর কে কোথা থেকে বলছো জানাতে ভুলো না। স্ট্রাগলের গল্প যদি লিখতে চাও তাহলে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, তবেই কিন্তু সবকিছু সম্ভব। প্রসাদটা বর্মশাই আমাকে দিয়ে দিল, কিন্তু আমি ভাবলাম যে আমি কেন আগে প্রসাদটা খেয়ে ফেলবো, আগে তো সবাইকে দেওয়া উচিত। তো সবাইকেও একটু একটু করে দিচ্ছিল আর আমাকে তার আগে বাটিতে কাটিয়ে দিয়েছিল। যেহেতু সারাদিন এভাবে কেটে গিয়েছিল সেই জন্য আমি সারাদিন একটু সময় পাইনি। এই ভোর 4টে অবধি বসে আমি কিন্তু এডিটিং কমপ্লিট করছি। চলো টাটা।